বাংলাদেশের যেসব বীজগুলো খুবই সুন্দর তার মধ্যে একটাকে বলবো আমি নোরালিয়া বীজটা। প্রথমেই আমরা চলে আসি সীতাকুণ্ডের বারকুণ্ড বাজারে, আর বারকুণ্ড বাজার থেকেই একটা রিজার্ভ সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি নড়ালিয়া বিচে। এখানে আপনাকে রিজার্ভ সিএনজি নিয়ে যেতে হবে, কারণ এখানে কোনো লোকাল গাড়ি নেই। যাওয়া আসার জন্য অবশ্যই রিজার্ভ সিএনজি নিয়ে নেবেন আপনারা যদি যেতে চান বারকুণ্ড বাজার থেকে। আর সাথে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি নড়ালিয়া। এই মুহূর্তে আমি যাচ্ছি নড়ালিয়া বিচ। চট্টগ্রামের মধ্যে অনেক বিচই আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা বিচ হচ্ছে নড়ালিয়া বিচ। আর আমরা জানি এখানে অনেক বিচ আছে, অনেক বেশি পপুলার, কিন্তু এই বিচটা এখনো পপুলার কম হলেও সৌন্দর্যটা অনেক বেশি। এই যে আমার গাড়ি এখান পর্যন্ত আসছে, এরপর মাটির রাস্তা হওয়ায় গাড়ি আর যাচ্ছে না, আমার হেঁটে যেতে হবে, বেশি পথ না, অল্প 1-2 মিনিটের পথ। কিন্তু সৌন্দর্যটা দেখেন, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে, খেজুর গাছের কারণে সৌন্দর্যটা অনেক বেশি হয়তো বা বৃদ্ধি পাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাটির রাস্তা, তাই বৃষ্টি যেহেতু এখন বর্ষাকাল, তো কাদা তো অবশ্যই আছে। মূলত এখানে যাওয়ার পথটাই অনেক সুন্দর লাগতেছে, চারদিকে বিল আর খেজুর গাছ যেগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে খেজুর গাছ। এই যে নড়াইল বিচের যে কাদাময় রাস্তাটা দেখছেন, ওই কাদাময় রাস্তা পার করে একটা বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধে আসলেই এই সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। কত সুন্দর ভিউ আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আর এটা না আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আমরা এখন বিচের কাছাকাছি যাব এবং বিচে চলে যাব। তো আরেকটা এখানে সৌন্দর্য হচ্ছে বেড়িবাঁধ গুলোর মধ্যে অনেকগুলা খেজুর গাছ আছে, তো খেজুর গাছগুলাই হচ্ছে মূলত সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়াই দিছে। তো বিচের সাথে যে সবুজ উদ্যানটা দেখতে পাচ্ছেন, সবুজ একটা মাঠ, অনেক সবুজ, আর পাশে কিছু জাউ গাছ আছে, এদিকে জাউ গাছ, খেজুর গাছ পূর্ণ এই মাঠটাই সবচেয়ে সুন্দর দেখতে, অনেক সুন্দর। অনেক সময় গলফ ক্লাব দেখি, গলফ ক্লাবের মধ্যে যে সৌন্দর্যটা দেখতে পাই, ওই সৌন্দর্যটাই নেড়ালিয়ার মধ্যে আছে। একটা প্যারাও আছে, তো প্যারাটা হচ্ছে এখানে বৃষ্টি বেশি পড়লে কাদা একটু বেশি হয়, কাদার প্যারা নিতে পারলে অবশ্যই চলে আসতে পারবেন। আর বৃষ্টি না পড়লে তখন কাদা থাকবে না, একদমই কাদা থাকে না। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা জায়গা, বিলটা অনেক সুন্দর। আর এখানে অনেক গরু ছাগল চড়তেছে সবুজ উদ্যান হওয়ার কারণে। বাংলাদেশের যেসব বীজগুলো খুবই সুন্দর তার মধ্যে একটাকে বলবো আমি নোরালিয়া বীজটা। আর সেই সৌন্দর্যটাই হচ্ছে আপনাদের এতক্ষণ দেখাইছিলাম, বা এতক্ষণ যে ভিউটা দেখতেছেন এগুলাই। তো অনেকেই ভিউটার সাথে অপরিচিত থাকতে পারেন, তো যারা দেখেন নাই আগে, নড়ালিয়া আসেন নাই, তাদের জন্য অবশ্যই অপরিচিত। কারণ বাংলাদেশের আনকমন একটা প্লেস হচ্ছে এই নড়ালিয়া বিচ। হচ্ছে নড়ালিয়া বিচের একদম আমরা সমুদ্রের পাড়ে চলে আসছি। তো এখানের মাঠটা যেমন সুন্দর, বিচের আশেপাশের এলাকাটা অনেক সুন্দর। তো নড়ালিয়া বিচ বলতে এখানে যেটা আমরা দেখলাম, খুব নিরিবিলি একটা পরিবেশ, শান্ত পরিবেশ। তো যারা আসবেন, যারা শান্ত পরিবেশ পছন্দ করেন, একদম নির্জনতা, মানুষজন কম, তারা অবশ্যই নড়ালিয়া বিচে আসতে পারেন। যদিও বা গুলিয়া, কালিয়া, আকিলপুর, বাঁশবাড়িয়া এগুলাতে গেলে অনেক প্রচুর পরিমাণে মানুষ থাকে, ওই তুলনায় এখানে তেমন একটা মানুষ নেই। তো যারা নিরিবিলি এই পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই এই নড়ালিয়া বিচের মধ্যে আসতে পারেন।